বললাম তো, আমি এখানে বুঝতেও আসিনি, চা খেতেও আসিনি। তুমি খুব রাগী, এই জন্যই তো আমি আমার আন্টিকে বলেছি তুমি আমাদের বাড়িতে থাকো, ওই বাড়িতে থাকতে হবে না। ওই বুড়ো দাদুটা খুব রাগী। মুনিয়া, কি হচ্ছে কি? কতবার বলেছি না এরকম কথা বলে না। মুনিয়া, মুনিয়া এসো, এসো আমার কাছে এসো, এসো এসো, এদিকে এসো। কেন চুপ করে দাঁড়ো? ভালোই ট্রেনিং হচ্ছে দেখতে পাচ্ছি। সরি সরি, আপনি কিছু মনে করবেন না, অবোধ শিশু কি বলতে কি বলে ফেলেছে। আমি যতদূর বুঝি এই ধরনের চাষ হয় বোধহয় কথাবার্তা এই বাড়িতে, নাহলে কেউ এর মধ্যে কথা বলতে পারে না। আমার মনে হয় সবসময় এই ধরনের কথাবার্তা হয়, নাহলে এই বাচ্চাটা এই সমস্ত কথা বলে কি করে। আপনাদের বাড়ির কথা নিয়ে আমরা কেন কথা বলতে যাব বলুন তো? এটা ভুল বুঝছেন কিন্তু। আচ্ছা বেশ, ভুল বোঝাবুঝিটা পরিষ্কার হয়ে যায়। আপনি তো এমনি এমনি আমাদের বাড়িতে সাক্ষাৎ করতে আসেননি। যতই শঙ্কর সঙ্গে আমাদের বাড়ির পরিচয় থাকুক না কেন, আপনি নিশ্চয়ই কোনো অভিযোগ নিয়ে এসেছেন। বেশ, তো আমাদের প্রতি আপনার কি অভিযোগটা বলুন। আপনার বড় ছেলে কোথায়? না না, সে তো আছে, রক্তিম পরাগকে ডাকো তো। দাদা ভাই তো অফিসে বেরোবে এক্ষুনি। অফিস টফিস পরে হবে, আগে আমার সঙ্গে কথা বলে যাক এখানে এসে। আসলে দাদাভাই একটা ইম্পর্টেন্ট কাজ করে, মানে ওর নিজের ব্যবসা আছে, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, তো আপনার যা বলার আমাদের এখানেই বলতে পারে। দাদাভাইকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। আমি যখন ডেকেছি তখন তাকে এখানে আসতে বলো। লুকিয়ে রাখার কি আছে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আমার ছেলে এমন কোনো গর্হিত কাজ করেনি যে তাকে লুকিয়ে রাখতে হবে। রক্তিম, তোমাকে বললাম না পরাগকে ডেকে দিয়ে যাও, ডেকে দাও। যতক্ষণ আমার ছেলে আসছে আমাকেই বলুন না। আমার তো মনে হয় খুব খুব অভিযোগ নিয়ে আপনি আমাদের বাড়িতে এসেছেন। না আসার তো কোনো কারণ নেই। আপনারা একটা অন্যায়কে সমর্থন করছেন, প্রশ্রয় দিচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন যাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন সে আমাদের বাড়ির বউ। আমরা তাকে প্রশ্রয় দিয়েছি? কি বিষয়ে প্রশ্রয় দিচ্ছি? হ্যাঁ, শ্রমণা আমার ছেলের অফিসে চাকরি করে, দু একবার সেই সুবাদে আমাদের এখানে এসছে। তাতে প্রশ্রয় দেওয়ার কি হলো আমি তো বুঝতে পারছি না। বোঝার ইচ্ছে থাকলেই বুঝতে পারতেন। এ আপনাদের বাড়িতে রাত 10টা পর্যন্ত থেকে যায় কেন? কেন আমাদের বাড়িতে রাত 10টা অবধি থাকলে কি সেটা কোনো গর্হিত অপরাধের মধ্যে পড়ে? দেখেই তো গেলেন, আমাদের বাড়ি তো দেখেই গেলেন। আমরা সবাই ভদ্রলোক। রাত 10টা অবধি থাকা আমাদের বাড়িতে কোনো অপরাধের ব্যাপার নয়। আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনার বৌমাকে আপনি বারণ করে দিতে পারেন। আর আসলে সে ওই মুনিয়ার জন্য এসেছে। মুনিয়াতে তো খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেই কারণেই এসেছে, অন্য কোনো কারণ নয়। আরে মুনিয়া কিন্তু শ্রমণাকে খুব ভালোবাসে। চাকরি তো করে আপনার ছেলের অফিসে। আপনার ছেলের অফিসে নিশ্চয়ই নাতনি চাকরি করে না, বা সেখানে গিয়ে সে বসেও থাকে না। তাহলে তার সঙ্গে আপনার নাতনির এত ঘনিষ্ঠ সম্পর্ক কি করে হয়? অদ্ভুত একটা প্রশ্ন করলেন আপনি। কার সাথে কিভাবে কেমন করে ঘনিষ্ঠতা হয় সেটা কি কেউ
ঠিক করে বলতে পারে? আমাদের বাড়িতে ও এসেছিল মুনিয়ার জন্মদিনে, সেই থেকেই ওর সাথে ঘনিষ্ঠতা। আসলে ওর মা নেই তো, ওইরকম একটা মাদার ফিগার ও ভীষণভাবে খুঁজে বেড়ায়, এইটাই ওর প্রবলেম। সে তো বুঝতে পারছি, মাদার ফিগার ও খুঁজছে না, আপনারাও খুঁজে বেড়াচ্ছেন। আপনি সংযত হয়ে কথা বলুন। আরে মশাই রাখুন সংযত হয়ে কথাবার্তা বলার, আমি যথেষ্ট সংযত হয়ে কথা বলছি। আমার বাড়ির বউকে নিয়ে আপনারা টানা হ্যাচড়া করছেন। বাবা ডেকেছো? আমি না, উনি তোমার সাথে কথা বলতে চাইছেন। হ্যাঁ বলুন, কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়িতে? বাড়িতে না এসে কোনো উপায় নেই, তাই আমি বাড়িতে এসেছি। শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি যে কাজটা করছো সেই কাজটা অত্যন্ত গরিত কাজ করছো, অত্যন্ত অন্যায় কাজ করছো। সেই কাজটা থেকে তুমি বিরত থাকার চেষ্টা করো। আপনি কোন অন্যায়টার কথা বলছেন বলুন তো? আমি তো বুঝতে পারছি না আমি কি ভুল করেছি। আর তাছাড়া আপনার সাথে আমার কোনো পারিবারিক যোগাযোগও নেই যে আমি আপনার প্রতি কোনো অন্যায় করব। না, আমার সঙ্গে নেই, কিন্তু আমার বৌমার সঙ্গে এই যোগাযোগটা রাখার মানেটা কি? কি চাও কি তুমি? আমার বৌমার জন্য আমার মাথাটা হেট হয়ে যাক, সেটাই চাইছো তুমি? শোনো, একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ছেলে কিন্তু আসছে, আর সে এসে যদি এই সমস্ত কথাবার্তা শোনে, হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। ভয় দেখাচ্ছেন? আপনার ছেলে যে কোনো জায়গা পর্যন্ত যেতে পারে, আমি পারি না। আমার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? তোমার বিরুদ্ধে সে কি অভিযোগ তুলবে সেটা তুমি বুঝতে পারছো না? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা তার বাপ। তুমি তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলে, রাইট? আর গিয়েছিলাম না, মানে আমি জানতাম না যে আপনাদের বাড়িতে গেস্ট অ্যালাউ নয়। না না, গেস্ট কেন অ্যালাউ করবো না? খুব গেস্ট অ্যালাউ করি। তুমি তো আমার বাড়িতে গেস্ট হিসেবে যাওনি, আর তুমি শঙ্কর কাছেও যাওনি, তুমি গিয়েছিলে আমার বৌমার কাছে। তার শঙ্কর কাছে তো আমি যাইনি, শঙ্কর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিন শঙ্কর জন্য আপনার বাড়িতেও যাইনি। আমি গেছিলাম আপনার বৌমার জন্য, হ্যাঁ, কারণ ও আমার অফিসে কাজ করে, সেই কারণে আমি ওর কাছে গেছিলাম। আরে রাখো রাখো রাখো, বৌমা তোমার সঙ্গে কাজ করে না তোমার আন্ডারে কাজ করে? তুমি তো তাকে তোমার সেক্রেটারি করে রেখেছো। কি যোগ্যতা আছে আমার বৌমার তোমার ওখানে চাকরি করার? শঙ্খ বলেছে বলেই তুমি শঙ্কর কথা মেনে নিয়ে তাকে তুমি চাকরি দিয়েছো। তাছাড়া পরবর্তীকালে শুনলাম সে চাকরি করবে না। তারপরে এর মধ্যে আবার কিসের ভাব ভালোবাসা হয়ে গেল যে চাকরিতে জয়েন করে গেল? কি ব্যাপারটা কি? যদি কোনো কর্মচারী তোমার আন্ডারে কাজই করে, তাহলে কি তুমি সেই কর্মচারী বাড়ি বাড়িতে গিয়ে ঘুরে বেড়াও? তাহলে তুমি কাজটা করো কখন? তোমার বিজনেসটা তুমি করো কখন? সময় পাও নাকি এই সমস্ত করে বেড়াও? শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, আমার ছেলেকে কিন্তু আপনি অকারণে তিরস্কার করছেন। এই তিরস্কার তার প্রাপ্য নয়। আর এইভাবে ওর সঙ্গে কেউ কথা বলে না, আমরাও বলি না।
আর সেই জন্য তো ছেলের এরকম মাত্রা কেন হারিয়েছে। আগে থেকে যদি শাসন করতেন তাহলে এরকম হতো না। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। দেখুন, আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, তাতে আমার কিছু এসে যায় না। কারণ কোনো বিষয় আমি আপনার কাছে প্রত্যাশী নই। কিন্তু আপনি আমার বাড়ি বয়ে এসে যে কথাগুলো বলছেন সেগুলো কেন বলছেন এটা আমার জানার প্রয়োজন আছে। এবার আমি জানতে চাই, আপনি যদি দয়া করে সেদিকে আলোকপাত করেন। আর হ্যাঁ, আমি কেন আপনার বাড়ি গেছিলাম, ঠিক আছে বেশ, তাতে যদি আপনাদের আপত্তি থাকে আমি আর আপনার বাড়ি যাবো না। না না, শ্রমণাদি যে বাড়িতে থাকে সেই বাড়িতে তার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুই যাবি না? শ্রমণাদির সঙ্গে আমাদের যে বন্ধুত্ব তৈরি হয়েছে, যে সম্পর্ক তৈরি হয়েছে, যে অন্তরঙ্গতা তৈরি হয়েছে, তাতে তার যদি কোনো বিপদ হয় তাহলে তুই যাবি না? তুই যাবি, তার সঙ্গে আমরাও যাবো।